এখন থেকে আর ভিক্টরি দেখাবেন না, এটা খ্রিস্টানরা দেখায়। এখন থেকে দেখাবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সারা পৃথিবীর সব মুসলমানরা চার আঙ্গুল দেখাচ্ছে। মুরসি রহমতুল্লাহি আলাইহি চার আঙ্গুল দেখিয়েছেন, রাশেদ গানুশি দেখিয়েছেন। তাকায় দেখেন, রজব তাইয়্যিব এরদোগান চার আঙ্গুল দেখান, আফগানিস্তানের মুজাহিদরাও চার আঙ্গুল দেখান। তার মানে হলো ফিলিস্তিনের মুজাহিদরাও চার আঙ্গুল দেখান। তার মানে অচিরেই যিনি মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিবেন তিনি কে? আমরা এখন থেকে কয় আঙ্গুল দেখাবো? জোরে কয় আঙ্গুল? নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় যিনি দান করবেন তিনি কে? এবার বলেন, আমরা তাফসীর শুনবো কয় আয়াতের? একটু আওয়াজ করে বলি, কয় আয়াত? সূরা মায়েদা এর 49 এবং 50 নং আয়াত। সবাই বলেন কোন আর কোন আয়াত? এই দুইটা আয়াত নিয়ে আজকে তাফসীর শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, স্বাধীনতার 53 বছর পার হয়ে যাচ্ছে, সব পেয়েছি। দুঃখজনক সত্য, আমার পার্লামেন্টে কোরআনের একটা আয়াত কি এস্টাবলিশ করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমার কথার সাথে কি আপনারা একমত? তাহলে এই অর্ডারটা দিছেন কে? আমরা অনেক সময় একটা স্লোগান দেই, আল কোরআনের আলো। দেখছেন, এই সংসদে জালো যদি 5 আগস্টের আগে বলতেন, স্লোগানটা দিতে দিত। একজনে কইছে মাইরে হালাইল। চিন্তা করেন, চোখ মোটা মোটা করে এইভাবে তাকাইতো। ওই লোকগুলো যারা বলতো মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে, তারাই কোরআনের আইন পার্লামেন্টে নিতে সবচেয়ে ঘৃণা করতো, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসলেন, নামাজ পড়াকে আল্লাহ যেমন ফরজ বানালেন, রোজা রাখাকে যেমন ফরজ বানালেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোকেও যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? দলিল কি? সূরা মায়েদার 49 নং আয়াতের প্রথম অংশ, বিচার চলবে কি দিয়ে? আল্লাহর নবীর কাছে বিচার এসেছে। বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে, হাত কেটে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটবেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে। মক্কা বিজয়ের পরের ঘটনা এটি। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম এই কথা নিয়ে যাবে, বিচার একটু লাঘব করে দেন, বিচার একটু সহজ করে দেন। প্রথম অংশ বলতে গিয়ে বললাম বিচার চলবে কোরআন দিয়ে। কোরআন বলছে হাত কেটে দেওয়া লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলার হাত কাটবে চুরি করার কারণে। মহিলার নাম ছিল তুয়াইমিয়া। নবীজি যখন হাত কেটে দিবেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন শাস্তি একটু লাঘব করে দেওয়া যায় কিনা, কমায় দেওয়া যায় কিনা, কাকে পাঠাবে? সাহাবীরা পরামর্শ নিয়ে হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী সরাসরি ভালোবাসা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী পালক পুত্রের নাতিকে এত ভালোবাসতেন,
যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামাকে এত ভালোবাসতেন, হুব্বু রাসূলিল্লাহ বলতেন। উসামা নবীজির কাছে আসলেন, ওগো নবীজি, একটুখানি শাস্তিটা লাঘব করে দেওয়া যায় কিনা? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফেলতো, ফাতেমার হাত কেটে ফেলে দিতে দেরি করতাম না, একটা কোপ মেরে হাত কেটে ফেলে দিতাম। এমন বিচার একমাত্র শুধুমাত্র কোরআন আমাদেরকে শেখায়, ঠিক কিনা বলে? আমরা আমাদের বিচারের দিকে তাকায় দেখেছি, প্রিয় আল্লামাকে 13 বছর যারা জেলে রেখেছে, রাজাকার গালি দিয়ে দর্শনকারী লুটেরা পর্যন্ত বলতে তারা দেরি করে নাই, ঠিক কিনা বলে? এর কারণ কি? কারণ আইনের ভিতরে বিচার করার মধ্যে কোরআনুল কারীম ছিল না, ঠিক কিনা বলে? যারা বিচারপতি ছিল, বিচারপতিদের মধ্যে একজনের নাম ছিল মানিক্কা। নাম কি? সবাই বলেন কি নাম? পাবনার লোক গরু দেখছেন অনেক বেশি, আমার চাইতে বেশি দেখছেন। গরুর গলায় যখন দড়ি লাগানো হয়, ওই টানতে গেলেও মানুষ একটু দয়া করে মায়া করে টানে। মানিক্কারে যেদিন ধরছে, মানিক্কার গলার ভিতরে গামছা লাগায় যখন টানতেছে, জিজ্ঞাসা করতেছে, তুই মানিক্কা না? মানিক্কা টানের ঠেলায় হ, আমি মানিক্কা। মানিক্কা টানের ঠেলায় কি বলে? হ্যাঁ, আমি মানিক্কা। এখানে যতজন বসছেন একটু চিন্তা করেন, একজন বিচারপতি হওয়ার পরেও সৎ একনিষ্ঠ ন্যায় নীতি মেনে বিচার না করার কারণে মানিক্কা কলা পাতার মধ্যে শুয়েও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলে? এরপরে যখন সিলেটে উঠানো হয়েছে, পাবনার লোকেরা যেরকম আতিথেয়তায় মানুষকে খুব আদর আপ্যায়ন করে, মেহমানদারির কোনো তুলনা নাই, সিলেটও কিন্তু মেহমানদারিতে কোনো কমতি করে না। যখন শুধু কোর্টে উঠছে, মানিক্কারে পর্যাপ্ত মেহমানদারি যা লাগে সব দিয়ে দিছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। চোর ডাকাত, মদ, ড্রাগ এডিক্টেড, ইয়াবা, ফেন্সিডিল মুক্ত, নেশা মুক্ত যদি জাতি গঠন করা লাগে, শুধুমাত্র কোরআনের দিকে আসেন। আফগানিস্তানের মতো যিনি বরকতে ভরপুর করে দিবেন তিনি কে? যেই আফগানিস্তানের এক একজন নেতার মাথা কেনার জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা হয়েছিল, সেই আফগানিস্তানকে শুধুমাত্র কোরআন মানার কারণে আমেরিকার মতো শক্তিকে পরাস্ত করে, রাশিয়ার মতো শক্তিকে পরাস্ত করে আফগানিস্তান বিজয়ী হয়েছে। আল্লাহ প্রমাণ করে দিলেন, আজও যদি কোরআনের দিকে আসেন, যিনি এখনো আমাদেরকে বিজয়ী বানাবেন তিনি কে? কিন্তু দুঃখজনক মহাসত্য, স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি ইসলাম পন্থীদের মাথায় দিনের পর দিন কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, আর কাঁঠাল ভেঙে খেতে দেওয়া হবে না, হবে না, হবে না। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যুবকরা কি বলো? এবার যুবকদের কাছ থেকে আমি একটা স্লোগান শুনতে চাচ্ছি। 5ই আগস্টের আগে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবকদের কাছ থেকে একটা স্লোগান শুনতে চাচ্ছি। 5 আগস্টের আগে যুবকের একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কেউ দিছেন? মনে হয় না দিছেন। আমি সব পাশে বসে বলতে, হুজুর গ্রাম অঞ্চল তো। আচ্ছা, আপনারা কি আসলে স্লোগানটা দেন নাই? না দিলে একজন দিবেন, একজন বলবেন উই ওয়ান্ট, সবাই বলবেন জাস্টিস। বলেন তো দেখি। মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ কালো গেঞ্জি পরা যিনি বলছে উই ওয়ান্ট জাস্টিস, মানে কি? আমরা ন্যায় বিচার চাই। যুবকদের মুখ দিয়ে আল্লাহ পাক এই কথা উচ্চারণ করা দিলেন। 2024-এ এসে সারা দুনিয়ায় মুসলমানদের যখন একটা বিজয় আসতেছে, যুবকদেরকে দিয়ে আল্লাহ বোঝায়া দিলেন উই ওয়ান্ট জাস্টিস, মানে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ পাক ইনসাফের কথা বলেছেন। লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কার্ল মার্কসের নীতি এই পৃথিবীতে আধা ঘন্টার জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করা লাগে কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? সবাইকে আমার সাথে একমত? মনে হয় না একমত। তাহলে বলেন বিচার করা লাগবে কি দিয়া? কথাটা কার? যত বড় নেতা আসুক না কেন, কোরআন দিয়ে যদি বিচার না হয় ওইটা উই ওয়ান্ট জাস্টিস হতে পারে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার পয়েন্ট শেষ। কয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো? 8টা। 1 নাম্বার পয়েন্ট অলরেডি শেষ। তাহলে বলেন বিচার চলবে কি দিয়ে? আমাদের দেশে বিচার চলা লাগবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। মন গড়া কোনো বিচার করা যাবে না। আমাদের দেশে যত বিচার চলে অধিকাংশ বিচারই হচ্ছে মন গড়া বিচার, ঠিক কিনা বলেন? আপনারা এমনি ঠিক বলছেন। এবার আমি 2-1টা বলি, তেলে বুঝবেন। লোকটা ঘুমায় আছে কবরে, ঘরের ভিতরে থাকেই নাই, ঘরের ভিতরে থাকতে পারে নাই। এমন লোকের নামে যখন 8টা-10টা মামলা হয়ে যায়, বুঝতে হবে পুরাটা মন গড়া বিচার চলছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যদি আপনি বেড়ি লাগায় টেনে হিসড়ে যদি আলেমদেরকে নিয়ে যান, আল্লামা মামুনুল হকের মতো আলেমকে নিজের বউকে নিয়ে রিসোর্টে গিয়েছে, তারপরেও যদি তার চরিত্র হরণের চেষ্টা করেন, পরিষ্কারভাবে বুঝবেন এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার, ঠিক কিনা বলে? 16 বছর চলছে মন গড়া বিচার। জোরে বলেন কি গড়া? আর জোরে বলেন কি গড়া? মন গড়া বিচার দিয়ে দেশ চলেছে। মন গড়া বিচার চলবে না। সামান্য উটের চোখে নবীজি পানি দেখলেন, উট আল্লাহর নবীর সামনে এসে কাঁদতেছে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে, উটের চোখে পানি কেন? আল্লাহর নবী বুঝে ফেললেন উটটাকে কষ্ট দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হয় না। আল্লাহর নবী এসে বললেন এই উটের মালিককে? একজন সাহাবী বললেন নবী আমি এই উটের দায়িত্বে আছি। আল্লাহর নবী বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে জবাব দিতে না চাও, উটের সঙ্গে তুমি জুলুম করো না। সামান্য উটের চোখে পানি দেখে আল্লাহর নবী বিচার করলেন, পিঁপড়ার ঘর ভেঙে ফেলেছে। আল্লাহর নবী বললেন কে ভেঙেছো পিঁপড়ার ঘর? কয়েকজন হাত তুলেছে। ওগো নবীজি, আমরা এই পিঁপড়ার ঘরের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন খবরদার, কোন প্রাণীকে আগুন জ্বালায়া দিয়া কষ্ট দিও না। আগুন আর পানি দিয়ে আল্লাহ আযাব দিবে, আগুন আর পানি দিয়ে আল্লাহ শাস্তি দিবে। একটা পিঁপড়ার ব্যাপারে পর্যন্ত আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়,
হিন্দু খ্রিস্টান সবাইকে যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? শুধু মুসলমানদেরকে না, অমুসলিমদেরকে পর্যন্ত শান্তি দেওয়া হবে শুধু যদি কোরআনের কয়েকটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আমরা কয়টা জানি বলবো? একটু জোরে বলেন। আর জোরে। জোরে হলো না। 8টার ভিতরে কয় নম্বরে আছি? 2 নম্বরটা বলতে গিয়ে আপনাদেরকে যদি প্রশ্ন করি, আজকে কোরআন পড়ছেন কে কে? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। এরকম অসংখ্য মানুষ এখানে আমরা আছি যারা কোরআন সহিভাবে পড়তে পারি না। আছি কিনা বলেন? এরকম লোক আছি না আমরা? মাশাআল্লাহ। আমির সাহেবের ফোন চলে আসছে। আমির সাহেব বলতেছে আসি। আমির সাহেবকে কি ছুটি দেওয়া যায় আপনারা মনে করেন? ওনার ব্যস্ততা আছে যেহেতু, ওনাকে এই মুহূর্তে আমরা ছুটি দিলাম, কিন্তু আর কারো কিন্তু ছুটি নেই। আপনারা কি বলেন? আপনারা আছেন না গেছেন? ওনার সাথে সাথে কেউ কিন্তু আবার কোমর টান দিয়ে ফেলেন না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বারে জানি আছি আমরা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। বলতেছিলাম মন গড়া কোনো বিচার চলবে। আরেকবার বলেন, মন গড়া কোনো বিচার চলবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله ما أنزل الله إليك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। 5 আগস্টের পরে তাকায় দেখেন রক্তের দাগ পর্যন্ত এখনো শুকায় না। বহু বাপ এখনো সন্তানের কথা মনে হলে ঘুমাতে পারে না। কত মা সন্তানের নাম ধরে ছটফট করে কাঁদে, রাতে এখনো ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না। হসপিটালের ভিতরে আহত কত ছাত্র এখনো কাতরাচ্ছে। কত জনের যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। সেদিনও দেখলাম অল্প বয়সের একজন তরুণ, এমন ভাবে তার অপারেশন হয়েছে ভুল ট্রিটমেন্টের কারণে। শরীরের ভিতরে ধরলেই জ্বালা ধরে যায়। আন্দোলনের ভিতরে প্রথম সারিতে সঙ্গীত গেয়ে গেয়ে যেই ছেলে অনুপ্রাণিত করেছে, আজ হসপিটালের বেডে কাতরাচ্ছে। এখনো আহতরা কাতরাচ্ছে, এখনো রক্তের দাগ শুকায় নাই। ঠিক এই মুহূর্তে যদি সজাগ না হন, সতর্ক না হন, আমার দেশে নতুন করে সোশ্যাল একটা কু হবে। সারা দুনিয়ার ভিতরে ভয়াবহ একটা পরিস্থিতি আমার দেশে হবে। ঘরে ঘরে গৃহ যুদ্ধ লেগে যাবে। আজকের মাহফিলে শুনে রাখেন, যদি বাঁচতে চান সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। ঠিক কিনা বলে? কথা কি সবাই বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। সবাই কি বুঝতেছেন? এই 3 নাম্বারটা বুঝতে গেলে 6টা পয়েন্ট বোঝা লাগবে। কয়টা? আল্লাহর নবী হাদিসের ভিতরে বুঝায় দিলেন, বাদিরু বিল আমালি সিত্তান। কিয়ামতের আগে যখন মুসলমানরা দেখবা 6টা আলামত, 6টা আলামত দেখে প্রস্তুতি নিয়ে নিও, সময় আর বাকি নেই। 6টা আলামত দেখে আমল দিয়ে প্রস্তুতি নিয়ে নিও। 1 নাম্বার ইমারাতুস সুফাহা। নির্বোধ কোন ব্যক্তি যদি বুদ্ধি ছাড়া, যদি সুচিন্তিত মতামত ছাড়া কোন ব্যক্তি যদি রাষ্ট্র চালাতে যায়,
ওই সময়ে মুসলমানদেরকে নবীজি প্রস্তুতি নিতে বলেছেন, ঠিক কিনা বলে? এখন আমাদের দেশে তাকায় দেখেন, আমরা যাদেরকে এত কষ্ট করে রক্তের পরে যেই মানুষগুলোকে সামনের দিকে দেওয়া হলো, আপনি যদি ওনাদের সঙ্গে মতামত দিয়ে সাথে না থাকেন, সামনে দিন আসতেছে এমন সালা বেঁধেও পালাতে পারবেন না। আলেমদেরকে জবাই করা হবে, লটকায় রাখা হবে, কথা বলার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে সিদ্ধান্ত নেন কোথায় যাবেন। রাসূল হাদিসের মধ্যে সতর্ক করে গেছেন, যেহেতু মাত্র অল্প কয়েকজন উপদেষ্টা মিলে অন্তর্বর্তীকালীন সময়ে সরকার পরিচালনা করছে, এখন আপনি যদি খালি এই দাবি সেই দাবি, আজকে এই দাবি সেই দাবি আন্দোলন করেন, কোনোদিন আনসার নামায় দেন, কোনোদিন পল্লী বিদ্যুৎ নামায় দেন, কোনোদিন ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তাদেরকে নামায় দেন, দেশের অবস্থা যদি ভয়াবহ হয়, বাঁচার উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নম্বরে শুরুতুল হুকম, নানাভাবে জটিল করা হবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। আজকে তাকায় দেখেন, আমার দেশ থেকে 40 মিনিটে যিনি পালায়া গেলেন, তিনি একটা সেকেন্ডের জন্য এখন বাদ নাই, প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছেন, ঠিক কিনা বলে? 2 নাম্বারটা মিলে গেছে। এবার 3 নাম্বারটা মিলে দেখেন, বিয়াউল হুকম, টাকার সামনে বিচার বিক্রি হয়ে যাবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেশের শীর্ষস্থানীয় বড় বড় দেশের ব্যক্তিত্বদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একজনও তো মৃত্যুর সময় মাথাটা নত করে নাই, একজনও তো বলে নাই আমরা অপরাধ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মাথা উঁচু করে বলেছে কোন অন্যায় করি না, জাতির সামনে তার টের পাবে, ঠিক কিনা বলেন? আজকে 5ই আগস্টের বিজয় সেটা প্রমাণ করে দিস। জাতি ঠিকই টের পেয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে, টান্ডা বেরি যাদেরকে পড়ায় রাখা হয়েছে, তারা নির্দোষ ছিল। যারা পালায় গেছে তারাই লুটেরা, ডাকাত, সন্ত্রাসী, ঠিক কিনা বলে? এজন্য যারা আমার সামনে বসছেন, এই মুহূর্তে একটু মাথা ঠান্ডা করে বলেন, সব ঠিক থাকার পরেও, অন্য দেশ থেকে নিয়ে আসার নিয়ম থাকার পরেও, বন্দি চুক্তি থাকার পরেও আমার পার্শ্ববর্তী দেশ বলতেছে তিনি এখানেই থাকবেন, দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? উনি ওইখানেই থাক। আমাদের প্রিয় আল্লামা বলে গেছেন, বেশি বাড়াবাড়ি করবেন না, কোথাও জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? পুরোপুরি মিলে গেছে তো। এই জন্য হাদিস দিয়ে এবার মিলায় নেন, তাদের নামে আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে সাক্ষী প্রমাণ সব রেডি আছে, আহতরা ছটফট করছে, কবরের মাটি পর্যন্ত এখনো শুকায় নাই, বৃষ্টি হচ্ছে, কবরের মাটিগুলা প্রতিনিয়ত ভিজে যাচ্ছে, রক্তের দাগগুলো এখনো শুকায় নাই। এই মুহূর্তে যদি এদের বিচার না হয়, বিয়াউল হক, আপনি পরিষ্কারভাবে বুঝে নেন এইটা কারেক্ট আলামত। আল্লাহর নবী বলে দিয়েছেন পরিষ্কার, এই সময়টা হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময়, ঠিক কিনা বলে? 3টা মিলে গেছে। এবার 4 নাম্বারটা শুনেন। মাশাআল্লাহ, একজন মুরব্বী গেছিল, উনি আবার চলে আসছে, আরেকজন উঠছে, বলছে হুজুর 1 নাম্বার থেকে আসতেছি। কিন্তু অনেকের আবার 3 নাম্বারের অভ্যাস আছে। এটা হচ্ছে ধোঁয়াযুক্ত ললিপপ। কথা কয় না, কি যুক্ত? ধোঁয়াযুক্ত ললিপপের যাদের অভ্যাস আছে, আজকে থেকে আমার সঙ্গে বলেন ধোঁয়াযুক্ত ললিপপ আর খাবো না। কেউ বলে নাই তোমার সাথে? অভ্যাস কি পরিমাণ আছে এখানে তো এসে আমি অবাক হয়ে গেছি।
ধোঁয়াযুক্ত ললিপপ যারা টানেন, আর দুখান, পুরা জাহান্নাম ভর্তি থাকবে ধোঁয়া দিয়ে। দুনিয়াতেই যদি ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে চিন্তা করেন আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি একটু পাঠায় যে যা একটু খেয়ে আয়, উপায় আছে? জোরে কোন উপায় আছে? এখন থেকে এই দুর্গন্ধযুক্ত এই সিগারেট খাওয়া বাদ দিবেন। আমি এবার বিদেশ যাচ্ছিলাম, দক্ষিণ কোরিয়া যাচ্ছিলাম, একজন অ্যারাবিয়ানের সঙ্গে দেখা হলো যাওয়ার পথে, সেও যাচ্ছে। আমি দেখলাম বিমানে বসেও হঠাৎ সে কেমন যেন একটু মুরাকাবার মতো চোখ বন্ধ করে চুপ থাকে। আমি ভাবলাম লোকটা অ্যারাবিয়ান, তো ভালো মানুষ। তো দেখলাম পরে আস্তে আস্তে দম বন্ধ করে আস্তে আস্তে কি যেন ছাড়ে। আমি দেখি হাতের ভিতরে কোনো সিগারেট নাই, কিছু নাই, কি এটা কি? আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি? তো আমারে কইতেছে শেখ এটা সেগায়ের আদি, এটা সাধারণ একটা সিগারেট। আমি বললাম এটা আবার সাধারণ হয় কেমনে? বলছে এটা সেগায়ের বিশাহান, এটা রিচার্জেবল, এটা চার্জ করলেই হয়, সাথে একটু মেডিসিন দিলে আর চার্জ করলে হয়। আমি কইলাম এই যে তুমি বিমানের ভিতরে সিগারেট খাচ্ছ, এখানে তো ডিটেক্টর দেওয়া আছে, বেজে উঠলে তো তোমার আটকাবে। কইছে না আমারে ধরতে পারবে না, আমি যে আস্তে আস্তে খাচ্ছি টেরও পাবে না। এই জন্য আশেপাশে যারা আছেন আস্তে করে গিয়েও ললিপপ খাওয়ার সুযোগ নেই। আজ থেকে সমস্ত প্রকার ধোঁয়াযুক্ত ললিপপ বাদ দিয়ে দিব, রাজি আছেন? এটা তো ইনশাল্লাহ কয় না, রাজি আছেন? সময় আসতেছে, বেশি দিন খাইতে পারবেন না। তাহলে কয় নাম্বারে জানি ছিলাম আমরা? খেল আছে? জোরে কম, আরো জোরে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফুদ্দাম, চারদিকে রক্ত ছড়ায় দিবে, রক্ত প্রবাহিত করে দিবে। 16টা বছরে তাকায় দেখেন এই লোকগুলা চতুর্দিকে মানুষকে মেরেছে, কেটেছে, কতজনের লাশ পাওয়া গেছে, জালেম জুলুম করে গেছে। এই জালেমদেরকে যিনি হটায় দিয়েছেন তিনি কে? পাবনায় অনেক মাহফিলে আসছি, দারুল আমান ট্রাস্টে গত বছর যখন আমি মাহফিল করছিলাম, বসার আগে একজন বলতেছিল হুজুর এতটা বছর হয়েছে আল্লাহ কি জালেমদেরকে দেখে না? জোরে কর নাউজুবিল্লাহ। তো আমি একটু লোকটার দিকে তাকায় চিন্তা করতেছিলাম যে কেমনে বোঝাবো। তো দারুল আমান ট্রাস্টের ওই মাহফিলটা এখনো রেকর্ডিং আছে, আপনারা শুনে দেখেন। আল্লাহর কাছে 16 বছর কয় কতক্ষণ একটু চিন্তা করেন। কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় একদিন, দুদিন, 3 দিন, 365 দিন, 1 বছর। এইভাবে যদি গুনতে থাকেন 1000 বছরে আল্লাহর সামনে মাত্র একদিন হবে। জোরে কোন আল্লাহু আকবার। 1000 বছর সমান কয় দিন? আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে এই দুনিয়া টিকবে মাত্র 2 দিন, 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। অলরেডি 1500 বছর শেষ হয়ে যাচ্ছে। যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে এই 1500 বছর শেষ হতে হতে দুনিয়া শেষ হয়ে যাবে, সময় কিন্তু বেশি দিন বাকি নেই। আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন, সময় কিন্তু বেশি দিন বাকি নাই। এই সময়ের ভিতরে সব জিনিস শেষ করে দিবেন তিনি কে? দুনিয়া এখন কোরআনের দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাংলাদেশের 5ই আগস্টের বিজয় বলছে এই দেশটা কোরআনের রাজ কায়েমের জন্য উন্মুক্ত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে একমত? এরপরে 5 নম্বরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে কতিয়াতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজ বড় আফসোস নিয়ে বলি, শুধু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় নাই, জনম দুঃখিনী মায়ের খবর নেয় না এমন অসংখ্য ছেলে এই মাহফিলের মধ্যেও বসা আছে, ঠিক কিনা বলে? বইয়ের কথায় উঠে আর বসে,
আতার রাজুলু ইমরাতাহু, বউ যদি বলে বস, সঙ্গে সঙ্গে বসে পড়ে। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার খবর নেয় না, ফুফুর খবর নেয় না, চাচার খবর নেয় না, খালার খবর নেয় না, নানা নানি দাদা দাদির খবর নেয় না। এমন অসংখ্য মানুষ আছে যাদের জন্য দুনিয়ার জমিনে আযাব আসতেছে। যদি বাঁচতে চান আত্মীয়দের খবর নেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? রাসূলের কাছে একজন সাহাবী আসছে। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর একটা মনোযোগ হয়েছে। এখন আপনারা আসেন তো ইনশাআল্লাহ। রাসূলের কাছে একজন সাহাবী আসছে। আয়েশা বলতেছে, নবীজি জিহাদে যাইতে খুব মনে চায়, কিন্তু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই। আল্লাহর নবী বললেন, যাও তুমি 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 তোমার মায়ের সেবা যত্ন করো। শুধু যদি মায়ের সেবা করতে পারো, আনতাকা মুজাহিদ মুতামির ওয়া হাজ, হজ করলে যেমন সওয়াব হবে, উমরা করলে যেমন সওয়াব হবে, জিহাদ করলে যেমন সওয়াব হবে, মায়ের সেবা করলে তিনও সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? কিন্তু আমাদের দেশের ভিতরে এখন দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। জোরে বলেন কার? সবাই বলেন কার? দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। এই ওয়াজগুলা করতে হবে। কেমন গ্রাউন্ড তৈরি হয়েছে একটু পাবনাতে আমি টাচ করে দিই, আপনারা একটু মনে করেন। দাজ্জাল আসার আগে সবচেয়ে দাজ্জালের ভক্ত বেশি হবে মেয়েরা, নারীরা। নায়ক নায়িকার ভক্ত সবচেয়ে বেশি কারা? কথা কয় না। বিটিএস এর সবচেয়ে বেশি ভক্ত কারা? বিটিএস, দক্ষিণ কোরিয়ার। হায় রে হায়, এগুলো ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যায় না। এরা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, এরা ইলুমিনেটির সদস্য। এই বিটিএস এর যতগুলো গান করে দেখবেন শরীর টরীর সব পেঁচায় টেঁচায় যে সমস্ত ডান্স গুলো করে, এর সবচেয়ে বেশি ভক্ত হচ্ছে নারীরা। ঠিক কিনা বলেন? কোন নায়কের যদি কিছু হয়, অনেক মেয়ে দেখবেন ছাদ থেকে পড়ে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলছে। ঠিক, আর একটু আস্তে করো। এই জন্য দাজ্জালের হাতিয়ার হবে নারীরা। সেই নারীদের ভিতরে এমন বৈশিষ্ট্য থাকবে, আন্নানা নামক বৈশিষ্ট্য, সব আমার নামে দিয়ে দাও। তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না, নিজেও আমার অনুমতি ছাড়া খরচ করতে পারবা না। ঠিক আসতে কোন? এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে নাই, পাবনাতে থাকলেও ফরিদপুরে একেবারেই নাই। নাউজুবিল্লাহ কর। এরপরে দেখবেন মান্নানা। এটা কিরকম নারী? ঘরের মধ্যে সারা দিন কষ্ট করে গেছেন, যাওয়ার সাথে সাথে শুরু করছে, আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, ওই স্টার জলসা দেখে দেখে সবক নিতেছে প্রতিদিন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে বাসায় গেছেন, স্ত্রীর মহব্বত নিয়ে বলছেন একটু চা দিও, মুখটা ব্যাংসি মেরা বলছে চা দিও। আপনার আবদারের আর শেষ নাই, হুঁশ পান না আপনি না? এরকম মহিলাও এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা। এটা কোন মহিলা? এটা ওই মহিলা যেই মহিলা প্রতিনিয়ত আপনারা বলবে, আহারে আমার আব্বার বাড়িটা ছিল বিল্ডিং, ভাইয়ের কি সুন্দর চাকরি, কই বিয়ে দিল বাবা। এরপরে দেখবেন হাদ্দা আঁকা। এটা কোন মহিলা? সারাদিন আপনি কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসছেন আপনার স্ত্রীর জন্য, সারপ্রাইজ দিবেন, ঘরের মধ্যে সালাম কালাম দিয়ে ঢুকছেন, মন খুব ভালো, আপনার মুখে হাসি, যে স্ত্রীর আজকে একটা সারপ্রাইজ দিব, দেখি স্ত্রী কি করে। যে আপনি সামনে গেছেন, শাড়িটা পিছনে লুকায় রাখছেন, স্ত্রীরে দিবেন, স্ত্রী বলতেছে কি আনছেন দেখি,
আপনি বলতেছেন দারোগার মতো কও কি লিখে, তুমি ভালো করে কও, তোমার জন্য তো আনছি। এরপরে আপনি দেখাইছেন, দেখেন কি সুন্দর, খুব সুন্দর লাগবে, দেখা মাত্র বলবে এটা কোনো কালার হলো, এটা তো মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? আপনারা আমার সাথে সবাই আছেন? যুবকরা তোমরা আসো? লিল্লাহে তাকবীর। বিয়ে করার আগে আগে এগুলা মাথায় নেন। আজকে যদি আপনি চিন্তা করেন আপনার ভালো একটা সন্তান দরকার, বিয়ের 10 বছর আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাতে বেশিক্ষণ সময় নেই, এই তো আর 10-15 মিনিট কথা বলবো। মাশাআল্লাহ, একজন আলেম উঠছেন। আলেম যদি বসে তাহলে মাহফিলের সৌন্দর্য বাড়বে, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, উনি বসার দিকে না থাকলেও সাধারণ একজন এসে বসে পড়ছে। লিল্লাহে তাকবীর কর। পিছনে দেখেন মুরব্বী আরেকজন আসছে, লিল্লাহে তাকবীর। এই মুরব্বী গেছিল, উনিও চলে আসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একটু মনোযোগ দেন। হাদ্দাকা, এটা কোন মহিলা? ওই মহিলা যে মহিলা আপনার পছন্দের জীবনে পছন্দ মনে করে না। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, আপনাকে আঘাত দিয়ে কথা বলবে, যুদ্ধ করবে, বিতর্ক করবে। এরপরে তার নাম বাররাকা, শুধুমাত্র তর্কই করবে না, আপনার গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? এরকম মহিলাও কি এখন আছে? সবাই বলেন আছে। এই জন্য আল্লাহ নবী সতর্ক করে গেলেন, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করো। এরপরে আল্লাহ নবী বললেন এমন সময় আসবে, 6 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে যেই সময়ে নাসুন ইয়াত্তাখিযুনাল কুরআন, কোরআন পড়ার জন্য বসায় দিবেন, তাফসীর করার জন্য বসায় দিবেন, আলেম মনে করে বসায় দিবেন। সত্যিকারে তারা আলেম না, ইলম গোপন করবে, মুনাফিকি করবে, খেয়ানত করবে। এমন আলেম আমরা আমাদের চোখে দেখেছি। ঠিক কিনা বলেন? যারা শাহবাগে গিয়ে জীবনের সবচেয়ে সেরা কাজ মনে করেছে। আপনারা কি আমার সাথে আছেন? মনে হয় না। কবরস্থানের মাহফিল তো আপনারা ঘুমাই গেছেন মনে হয়। যারা শাহবাগে গিয়ে সবচেয়ে সওয়াব মনে করেছে, শাহবাগে গিয়ে যারা মনে করেছে সবচেয়ে সওয়াব হয়েছে, আপনি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন সেই চিন্তা করেন। ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসলেন এমন আলেম আমরা দেখেছি, যেই আলেম মাহফিলে বসে এমন সব উদ্ভট জিকির করেছে, যেই জিকির গুলো যেতে যেতে হিন্দুদের পূজা এখন বাঁচতেছে। ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলছেন সময়টা এমন হবে সবার আপনি আলেম মনে করবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই এই চেয়ারে তাদেরকে বসায় দিবেন। এমন অনেকরে আমরা বসায় দিই। আমি সেদিনও দেখছি এক বক্তা ওয়াজ করতে করতে লাফ দিয়ে উঠছে আর বলতেছে আজকে খেলা দেখাবো। বক্তা যদি খেলা দেখায়, আপনি কি সাপের খেলা দেখাইতে আনছেন? বেজি আছে আপনার সাথে, এখানে আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, এটার বাইরে বলার কোনো সুযোগ। 1 নম্বরে কোরআনের বিচার লাগবে, 2 নম্বরে মন গড়া বিচার চলবে না, 3 নম্বরে সতর্ক হওয়া লাগবে, 4 নম্বরে সূরা মায়েদা আল্লাহ বলেন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাটতারামি করো, পাবনার ভাষায় ঘাটতারামিকে কি বলে? বলে না ঘাটতারা? আল্লাহ পাক বলেন এরপরেও যদি ঘাটতারামি করো, এরপরেও যদি ঘাড় ফিরায় নাও, আযাব আসবে, একটু একটু করে আযাব দেওয়া হবে, করোনার মতো আযাব আসবে।
জম্বি ভাইরাসের মতো আযাব আসবে, বন্যার মতো আযাব আসবে, সাইক্লোনের মতো আযাব আসবে, সিডর আসবে, আমপান আসবে, নার্গিস আসবে। আযাব দিয়ে দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? কার কথা? মাশাআল্লাহ। আমি লক্ষ্য করতেছি 15 মিনিট মনে হয় আপনাদের আর কষ্ট করা সম্ভব হবে না, মনে হয় না? মাশাআল্লাহ। তবে দুই একজন যখন ঘুরে ঘুরে আসে তখন মনটা ভরে। আপনার 15 মিনিট সময় আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? কষ্ট হবে। তাহলে 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার যদি সতর্ক না থাকেন, ঘাটতেরামি করেন, আযাব আসবে। এরপরে কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। ইন্না প্রথমে আল্লাহ বললেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন দুজন নয়, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আজকে তাকায় দেখেন আমার দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য নামাজি ব্যক্তি, অধিকাংশ লোকেরা এখনো চায় না আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টটা চলুক, ঠিক কিনা বলে? এই জন্য আজকে যখন এই আয়াতের তাফসীর শুরু করছি, অনেকের কাছে প্রথমেই মনে হয়েছে এইটা মনে হয় আমাদের না। আমি তাফসীর করতেছি কোত্থেকে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন অধিকাংশ লোক এরা কোরআনের দিকে আসবে না, এরা হবে লাফাসিকুন, পুরোপুরি ফাসিক। এরকম ফাসিক আমাদের সমাজে আছে না নাই? এবার আসেন 6 নম্বরে যাই। কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি বিনয় নিয়ে প্রশ্ন করি, আপনি কোন দিকে যাচ্ছেন? এখনো যারা মারামারি, কাটাকাটি, হানাহানি নিয়ে আছেন, এখনো যারা ক্ষমতায় না আসতে এখনই যারা মারামারি করছেন, আপনি যদি এখন মারামারি শুরু করেন, পরিষ্কার ভাবে জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন, নবী লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? যেই যুগে কন্যা সন্তানদেরকে দাফন করা হতো, ইতিমদের হক দেওয়া হতো না, মাজলুমকে জুলুম করা হতো, দুর্বলের উপরে দোষ চাপায় দেওয়া হতো, এখনো যদি মিথ্যা মামলা দেন, আপনি বুঝে নেবেন আপনি নিজেও জালেম হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাইলে কারো উপরে জুলুম করা যাবে? আইন তার বিচার করবে। যদি আইন সংশোধন করা লাগে, আইন সংশোধনের দায়িত্ব আমার আপনার নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? আল্লাহ শেষ পর্যন্ত যারা শুনলো, 8 পর্যন্ত যারা শুনলো, আল্লাহ যদি আমরা এই দিনটা না পাই, জীবনে তো আল্লাহ অনেক কিছু আপনি দেখাইছেন। এই 2024 পর্যন্ত ওয়ার্ল্ডের বহু দেশ আমি ঘুরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দেশে আমাকে অল্প বয়সে নিস। আল্লাহর কাছে এত হাজার হাজার লোক নিয়ে আজকে আবদার জানাই, আল্লাহ যেন অন্তত এই দেশে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আল্লাহ যেন দেখায় দেয়, পরে না আমিন। আল্লাহ যেন এই দৃশ্যটা আমাদেরকে দেখায় দেয়, পরে না আমিন। তবে এটা একেবারেই সন্নিকটে, একটু শুধু সাহস নিতে হবে।
কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। লেলিনের হুকুম সুন্দর হতে পারে না, মাউসে তুঙের হুকুম সুন্দর হতে পারে না, কালমার্সের নীতি সুন্দর হতে পারে না, লালনের নীতি সুন্দর হতে পারে না, জাফর ইকবালের নীতি সুন্দর হতে পারে না, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এমনকি রাশেদ খান মেনন, এদের নীতি সুন্দর হতে পারে না। ঠিক কিনা বলেন? এদের নীতি সুন্দর হতে পারে না। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর হচ্ছে আমি আল্লাহর নীতি। জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহ শেষে সবচেয়ে চমৎকার কথা দিয়ে আমাদেরকে একটু আটকাই দিয়েছেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন। এটা 8 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? 4 আর 4 কত? সবাই বলেন কত? এবার হাতটা উৎসাহ করে একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, গোলাপের মতো ফুটছে। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। এই যে আমরা 7টা বলছি, বাকি একটা এখনো বাকি। এই 7টা কোথায় আছে? সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন। প্রবল বিশ্বাসী যারা হবে, কবরের ভিতরে ঘুমাতে হবে, আমার ঠিকানা কবরে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা থেকে যারা মালিকের সামনে দাঁড়ানোর চিন্তা করবে, ঘুমানোর আগে যারা মুহাসাবা করবে, আজকে কতগুলা গুনাহ করলাম, আজ কতগুলা অন্যায় করলাম, প্রতিদিন যদি হিসাব করে করে ঘুমান, আপনি দেখবেন গুনাহের দিকে যেতে পারবেন না। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। প্যারা নবী চলে গেলেন উহুদের প্রান্তে। ইন্তেকালের আর 10 দিন বাকি। নবীজি সেখানে চলে গেলেন, যেই জায়গাতে আমিরে হামজা ঘুমায় আছে, সেই জায়গায় আমিরে হামজা ঘুমায় আছে। ওই জায়গায় নবীজি চলে গেলেন। সাহাবায়ে কেরাম শহীদ হয়ে উহুদের প্রান্তে ঘুমায় আছে। আল্লাহর নবী গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন, গাদাম মুআজ্জালুন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও উহুদের শহীদ সাহাবীরা, আল্লাহর ওয়াদা পুরোপুরি তোমরা পেয়েছো। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না। আল্লাহর ওয়াদাটা স্বচক্ষে আমি নবী দেখব, আল্লাহর সামনে হাজির হয়ে যাব। ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি ডাক দিয়ে বসালেন। সবার সামনে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী আদর করে বললেন, তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নাও।
ফালইয়াকতাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি কোনো অন্যায় করি, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, এই মুহূর্তে আমি নবীর উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। ওগো নবীজি, আপনি না খেয়ে খাইয়েছেন, বড় ভাই যেভাবে আদর করে, বাপ যেভাবে স্নেহ করে, এই রকম আদর স্নেহ দিয়ে রেখেছেন, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? আপনি কেমন করে অন্যায় করবেন? আল্লাহর নবী যদি ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বলতে পারে আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও, এই মুহূর্তে যারা আমার সামনে বসছেন যদি আখিরাত বিশ্বাস করেন, কোরআনের কাছে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? আমার কথার সাথে কি আপনারা একমত? এই যে যতগুলো কথা বললাম শুরু থেকে নিয়ে পর্যন্ত, এখন আমরা সবাই ফিলিস্তিনের জন্য 6টা কথা শুনে যাব। আমি দেখি কোন মুসলমানের মায়া কেমন বেশি। কয়টা কথা শুনবেন? 1 নাম্বার কথা, ফিলিস্তিন সামনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। পড়েন, বলে গেছেন রাসূলুল্লাহ, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। 2 বার বিজয় হয়েছে, আর একটা বার বাকি, চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনের পক্ষে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফিলিস্তিনের এই বিজয় সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবে। হতে পারে এই বিজয়ের একটা মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার 3 নাম্বার কথা, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তো তারা হবে, আজকে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাতিলের রক্তচক্ষু যারা ভয় করে না, ফাঁসির মঞ্চে যেতে যারা ভয় করে না, তারাই ইমাম মাহদীর সৈনিক হবে। ঠিক কিনা বলে? 4 নাম্বার কথা, এই পৃথিবী ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়ে আল্লাহ এমন একটা সময় দিবেন, ওনার শ্বাস যে পর্যন্ত যাবে, এই যে নাক থেকে আমরা শ্বাসটা ছেড়েছি, পিছনে অনেকেই এখন ওই যে ললিপপ যুক্ত ধোঁয়া যুক্ত ললিপপ অলরেডি অনেকে শুরু করছে, যে ওইখানে গিয়ে ওয়াজটা শুনি। তো যারা ওই অবস্থাতে শুনতেছে, মনে করেন ওইখান থেকে একটা গ্রান কিন্তু আমার নাকে আসতেছে, উনাদের নাকেও আসছে। ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাসের পাওয়ারটা এমন হবে, যেখানে গিয়ে শ্বাসটা পড়বে সঙ্গে সঙ্গে দাজ্জালের বাহিনী ওই জায়গাতেই পরাস্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নাম্বার কথা, দাজ্জাল এই পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর নামাজের কি হবে? রাসূল বললেন, নামাজ তোমরা সময় চিন্তা করে নির্দিষ্টভাবে নামাজ চালায় যেতে হবে। ওই একদিন 1 বছরের সমান হলেও নামাজ কিন্তু আপনি 5 ওয়াক্ত পড়লে চলবে না, সময় নির্ধারণ করে করে নামাজ চালায় যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার 6 নাম্বার কথা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, আগামী দিনের জাগরণ যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলে? যেই যুবকেরা আগামী দিনের জাগরণ আনবে, এদেরকে ব্যতিক্রম ধর্মী যুবক হতে হবে। বর্তমানে আমরা অনেক ওলামায়ে কেরাম যুবকদের ভাষা বুঝি না। এরা জেনজি, জেনারেশন জেড, এরপরে আসতেছে আলফা, আরো যে কত কি আসবে, আসার আগেই এখনই এই যুবকদেরকে টার্গেট নেন। টার্গেট নিয়ে নিয়ে যুবকরা যে দাবি জানিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আজকের পুরো ওয়াজটা আমি করেছি উই ওয়ান্ট জাস্টিসের উপরে। একমাত্র জাস্টিস যদি আনতে হয়, কোরআনের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? শেষ ছোট্ট একটা গল্প বলে, হাদিস থেকে একটা গল্প বলে আমি শেষ করব।
আপনারা আছেন না গেছেন? সবাই আছেন না গেছেন? 80 বছর বয়স এমন কেউ কি আছেন এখানে? একজনও নাই। মাশাআল্লাহ, কয়েকজন আছে। লিল্লাহি তাকবীর। রাসূলের কাছে সাহাবী আসছে, বয়স 80-85। ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে আপনি পড়ায় দেন। আল্লাহর নবী কিরকম আগ্রহ ছিল, ধৈর্য কেমন ছিল চিন্তা করেন। 80-85 বছর বয়সে যদি আমার কাছে আইসা একটা বৃদ্ধ মানুষ বলতো, হুজুর একটু পড়ায় দেন, আমি বলতাম ফাইজলামি করা জায়গা পান না। আপনি 80-85 বছর বয়সে আসছেন, বাদ বাকি সময় কি করছেন? কিন্তু রাসূলের কেমন ধৈর্য চিন্তা করেন। আদর করে বলছে, ঠিক আছে পড়বেন, পড়েন। আলিফ লাম রা। যখন বলছে, সাহাবী বলতেছে, নবী এটা কঠিন লাগে, এটা আমি পারবো না। আচ্ছা অসুবিধা নেই, একটু উস পড়তেছে, এই উস কি কয়েক মাস আগে আমরা খুঁজলেও পাইতাম? পরে পড়ো, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সাহাবী বলল, নবী পড়েন। হামিম। সাহাবীকে নবীজি লক্ষ্য করে বলছে, 80 বছর বয়সে আসছেন পড়তে, আচ্ছা পড়েন হামিম। সাহাবী বলছে, নবী এইটাও কঠিন লাগে, এইটা আমি পারবো না। এবার বলছে, ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী কয়, নবী এটাও কঠিন লাগে। বয়স জানি কত? 80 বছর। এই বয়সে কঠিন লাগার কথা কিনা বলেন? অনেক উচ্চারণ হতে যাবে না, বয়স হয়ে গেছে অনেক। সাহাবী যখন এই কথা বলছে, নবীজি এবার আদর করে বলছে, ঠিক আছে তাহলে পড়েন। আপনারাও পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পারেন আপনারা? এটা এই সূরাটা একবার পড়লে 15 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা পারেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকুন যখন পড়ছে, সাহাবীও সাথে সাথে পড়ে মন ভরে গেছে, সাথে সাথে বললেন, লা আযীদু আলাইহা আবাদা, এর উপরে আর কোনো কিছু বাড়াবো না, এই একটা সূরার উপরে আমল করব। রাসূল বলছেন, যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও, এই লোকের দিকে তাকাও, যদি এই একটা সূরাও মানে লোকটা আল্লাহর জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার।